মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের তৈরি শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ড্রোন এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে একের পর এক হামলায় ব্যবহার করছে তেহরান। কম খরচে তৈরি কিন্তু ভয়ঙ্কর কার্যকর এই ড্রোন এখন আঞ্চলিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। গত ৪৮ ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে কয়েকশো শাহেদ ড্রোন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরের ওপর দিয়ে এ ড্রোন উড়ে গিয়ে একটি রাডার ড্রোমে আঘাত করে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের ওপর ৬৮৯টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৬৪৫টি ভূপাতিত করা হলেও অন্তত ৪৪টি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে। শাহেদ ড্রোন তৈরি করেছে ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টার, যা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন। প্রায় $৫০,০০০ মূল্যের এই ড্রোনের দৈর্ঘ্য ৩.৫ মিটার, ডানার বিস্তার ২.৫ মিটার। এটি প্রায় ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি অনেক সস্তা, ফলে দীর্ঘস্থায়ী সংঘাতে ইরানের জন্য এটি একটি কৌশলগত অস্ত্র। এই ড্রোনের পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাধারণত আগে থেকেই নির্ধারিত জটিল পথ ধরে এটি উড়ে যায় এবং নিচ দিয়ে উড়ে রাডার ফাঁকি দেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্তে লক্ষ্য বস্তুর দিকে ঝাঁপিয়ে পড়াই এর কৌশল। বিশ্লেষকদের মতে, যদি ইরান ইউক্রেনের মতো কৌশল অনুসরণ করে এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়, তবে আঞ্চলিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে। কম খরচে তৈরি হলেও কৌশলগতভাবে কার্যকর এই ড্রোন এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিচ্ছে। আবেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।